আমার ভাই বলছিল যে তোদের জন্য যদি আমার ব্লাড বিক্রি করা লাগে, কিডনি দেওয়া লাগে, আমি সেটা দিব, তোমরা লেখাপড়া চালিয়ে যাও। সেই ভাইটা আজকে 16 বছর ধরে কারাবরণ করছে, সে কারাগারে। এখন অবধি সে বলে আমি ভালো আছি, তোমরা। এখনো তার জেলে থাকা অবস্থায় তার আমাদের জন্য চিন্তা, আমার মা বাবার জন্য চিন্তা। আমরা শুনি যখন আমার ভাই, আমরা যখন দেখতে যাই তখন আমার ভাই এমন একটা ভাব করে যে সে ভালো আছে, কিন্তু আমরা শুনি আমার ভাই ওখানে ভালো নেই, সে অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে। আমার ভাই ওখানের খাবার খাইতে পারে না। পিডিআররা এখানে কোনো দোষ করে নাই, কারণ এটা এখানে প্রমাণিত হয়। কারণ যে কোনো মামলা শেষ আছে, যখন একটা বিস্ফোরক মামলা দিয়ে যখন 16টা বছর যখন ঝুলাই রাখা হয়, তাহলে প্রমাণ হয়ে গেল যে তারা কি আসলে দোষী না নির্দোষী। যদি দোষী হইতো তাহলে একটা মামলার শেষ তো আমরা দেখতাম যে তাদেরকে শাস্তি দেওয়া হতো বা শাস্তিটা শেষ হইতো। 2013 সালে বাদ বাকি যা মামলা ছিল সব মামলা থেকে সে খালাসপ্রাপ্ত, এবং যারা যারা যত মেয়াদে সাজা পায় সেটাও শেষ। কিন্তু এই যে বিস্ফোরক মামলা কি শেষ নাই? 16 বছর কি একটা বিস্ফোরক মামলা এমনি চলে যে এটার একটা তো সুরাহা, এটা একটা শেষ তো আমরা আশা করি না। কিন্তু এটা সম্পূর্ণ একটা সাজানো নাটকীয়, যেটা একদম ফাঁসানো, মানে এটা একটা নাটকীয় আসলে। যে বিস্ফোরক মামলাটা 16 বছর ধরে কোনো তদন্ত ছাড়া, কোনো সাক্ষী ছাড়া, কোনো কিছু ছাড়া এটা চলতেই আছে, কিন্তু এটার কোনো শেষ নাই। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং যারা উপদেষ্টাগণ আছেন, আমরা তাদের কাছে আকুল আবেদন যে আপনারা এই মামলাটা শেষ করে দেন এবং অতি সত্বর নিঃশর্তে যেন বিডিআরদের মুক্তি দেওয়া হয়। আমার মা বাবা অসুস্থ, তারা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা বাবা যেন তার সন্তানদের যেন পায়, অন্তত যে মরার আগে যেন তার সন্তানদের দেখে যেতে পারে। কারণ আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা ঢাকা আসতে পারে নাই, আমার বাবা খুব অসুস্থ এবং সবসময় সে তাকায় আছে যে যখন একটা ডেটের পর একটা ডেট পরে আমার বাবা আশা করে যে আমার ছেলেটা হয়তো আসবে, আমার ছেলে আসবে। এই আশায় থাকতে থাকতে আমার বাবা মা অসুস্থ, শয্যাশায়ী। তারা চাই যে তারা এই যে শেষ সময়ে, জীবনের শেষ সময়ে এসে যেন তারা তাদের সন্তানের কাছে পায়, আর আমরা যেন আমাদের পিতৃতুল্য আমার ভাইটার আমরা কাছে পাই। কক্সবাজারে তো আইসি আমি। আমার বলেছেন আমি খুব আর্থিক অবস্থা খারাপ, অসুস্থ হয়ে গেছি। কই আমার কোনো কেউ নাই, ওর বাবা বেশি অসুস্থ। এই 16 বছরে আমি 2বার আইসি মাত্র, আইতে পারি না। সেই জন্য এতদিন আওয়ামী লীগ আছে, হাসিনা আছে, দে নাই। এখন নতুন সরকার আইসি, দিব, খুশি হয়েছি। এখন তো কেউ কি দেয় না বাবা। হত্যা মামলার মধ্যে বাজে হালাস পাইছে, আর ফলায় হত্যা মামলা তো না, ওই বিস্ফোরক মামলার মাঝে বাসে রেখেছে। আর আমার গুলা নির্দোষ বাবা। 18 মাস ট্রেনিং ছিল ফিলকানার মাঝে মেডিকেল মাঝে মোটা 8 মাস মতো ঘটনা হয়েছে। এই সন্দেহজনক বন্দির মাঝে এখনও সন্দেহজনক বন্দি।